কদরের রাত্রি কোন রাত্রি? আমার নবী জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলো সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে উত্তম রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান মাসের কোন রাত? জি, চিন্তায় পড়ছেন আপনারা এখন? কেউ কইতে আছেন 26 তারিখের রাত্রি। হাদিস শরীফে নির্দিষ্ট করে কোনো রাত্রি বলা হয় নাই। হাদিস শরীফে এসেছে আমার রাসূল বলছেন, আখিরি রমজানের শেষ আশারায়, রমজানের শেষ 10 দিনের বেজুড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে, শবে কদরকে অন্বেষণ করো। বলো সুবহানাল্লাহ। শবে বরাতকে আল্লাহ নির্দিষ্ট করে জানাইয়া দিয়েছেন। সেই রাত্রি হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি। কারণ আল্লাহ জানাইয়া দেওয়ার কারণ হলো, সেই রাত্রি যদি আল্লাহ নির্দিষ্ট করে জানাইয়া না দেন, তাহলে মানুষ নির্দিষ্ট করে জানতে পারবে না তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য। কারণ তার আমলনামা সেদিন আল্লাহর সামনে হাজির করা হচ্ছে। আগামী 1 বছরে তার ভাগ্য আল্লাহ নির্দিষ্ট করতেছেন। নির্দিষ্টতা যদি না থাকে, বান্দা বুঝতে পারবে না, মসজিদে চলে যাবে, বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর জন্য আল্লাহ পাক সেই রাত্রিটাকে নির্দিষ্ট করে জানাইয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই রাত্রি সম্পর্কে আরে হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রসুলের জানা ছিল নির্দিষ্ট করে। জিবরাইল এসে বলেছেন, কিন্তু আল্লাহ রসুল ঘর থেকে বাইর হয়েছেন সাহাবায়ে কেরামদের সামনে বলার জন্য। বাইর হয়ে গিয়ে দেখেন 2 জন সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি চলতেছে। দেখে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তার রসুলের স্মরণ শক্তির থেকে সেই নির্দিষ্ট রাত্রের কথা উঠাইয়া নিল। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। তার থেকে প্রমাণিত হলো 2 জন মুসলমানের মধ্যে আপুসের মধ্যে নিজানিদের মধ্যে ঝগড়াঝাটি করা কত বড় অপরাধ। 2 জন সাহাবীর সামান্য তর্ক বিতর্ক হওয়ার কারণে আল্লাহ কত বড় নিয়ামতের নির্দিষ্টতাকে এই জাতির কাছ থেকে তুলে নিয়েছে। যদি সেই দিন তারা 2 জন ঝগড়ায় লিপ্ত না হতেন, আমার রাসূল বাইর হয়ে বলতেন, রমজানের শেষ 10 দিনের অমুক তারিখের রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। বলে সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান নিজের মধ্যে আপুসের মধ্যে ঝগড়াঝাটি করবেন না, যার কারণে গোটা সমাজ থেকে আল্লাহর রহমত বরকতের বিদায় হয়ে যায়, শান্তির বিদায় হয়ে যায়, হিংসা বিদ্বেষ তৈরি হয়। আর হিংসা বিদ্বেষের কারণে আজ আমার এই সমাজের মুসলমানরা সবচেয়ে ধ্বংসের দিকে চলে যাইতেছে। কথা ঠিক কিনা? কার চাইতে কে বড় হবে, কে নেতৃত্ব দিবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এই ঝগড়ায় গোটা জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। ও আমার ভাইয়েরা, কত বড় নিয়ামত থেকে বিশ্ব মুসলমান বঞ্চিত হলো। আল্লাহ রসুল বলছেন, রমজানের শেষ 10 দিনের বেজুড় রাত্রি 21 তারিখের রাত্রি হতে পারে, 23 তারিখের রাত্রি হতে পারে, 25 তারিখের রাত্রি হতে পারে, 27 তারিখের রাত্রি হতে পারে, 29 তারিখের রাত্রি হতে পারে লাইলাতুল কদরের রাত্রি। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেজুড় রাত্রিগুলিতে অন্বেষণ করো, অর্থাৎ বেজুড় রাত্রিগুলিতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। তাহলে যে রাত্রিতে হোক না কেন, তুমি শবে কদরের রাত্রি পাওয়া সম্ভব হয়ে যাবে। 1000 মাস দিনের বেলায় রোজা রাখলে আর রাত্রিতে নফল ইবাদতে কাটাইলে যে সব হয়, আল্লাহ সেই সব তোমার আমার আমল নামায় দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। পাওয়ার জন্য আরো দুইটা সুন্দর ব্যবস্থা আছে। 1 নম্বরে হলো, আমার নবীর একটা সুন্নতের উপর আমল করে নাও। আমার নবীর সুন্নতের আমল ছিল শেষ 10 দিন আল্লাহ রসুল মসজিদুন নববীতে ইতিকাফ করতেন। কতদিন? শেষ 10 দিন। এছাড়া আল্লাহ রসুল জীবনে কোনোদিন মসজিদে ঘুমান নাই। ভালোভাবে কথা মনে পড়ছে? জীবনে সারা বছরে মাত্র 10 দিন। কতদিন? নিজের হুজরার লাগা ছিল মসজিদুন নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল সারা বছরে মাত্র 10 দিন ব্যতীত সেই মসজিদের ভিতরে 1 দিনও ঘুমান নাই। 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। এই 10 দিনের যদি ইতিকাফ আপনি করেন, তাহলে রাত্রিতে নফল ইবাদত করবেন, শবে কদর পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।
দুই নম্বরে পাওয়ার পদ্ধতি হল বেজুর যে রাত্রিগুলি আছে সেই বেজুর রাত্রির এশার নামাজ জামাতে পড়বেন, তারাবির নামাজ জামাতে পড়লেন, উইতিরের নামাজও পড়বেন। 3 রাকাতের পড়ার 2 রাকাত আসে না নাই? এখন অনেকে কই এখানে নাই, পড়েও না, আসে না নাই। জি ও আমার ভাইয়ের, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না অথবা তাহাজ্জুদের পড়ার নিয়ত আছে, আশঙ্কা সে উঠতে পারবো কিনা, সে যেন উইতিরের 3 রাকাতের পর 2 রাকাত নফল, কয় রাকাত? 2 রাকাত নফল যদি পড়ে নেই, ও তাহাজ্জুদের সময় উঠতেও যদি না পারে, আমার আল্লাহ ওই 2 রাকাতকে তার জন্য তাহাজ্জুদের সমতুল্য বানাইয়া দিবে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আজ থেকে পড়বেন এই 2 রাকাত, যাকে আমরা বলি হালকি নফল। কি নফল? পাতলা নফল। এই 2 রাকাতটা পড়বেন এবং পড়তে গিয়ে আমার রাসূলের আমল ছিল তিনি এই 2 রাকাত বসে পড়তেন। কিভাবে পড়তেন? তাহাজ্জুদের পরে পড়তেন, যার কারণে সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার কারণে আমার রাসূল বসে এই 2 রাকাত পড়তেন। তাই কোনো মানুষ যদি আমার রাসূল বসে পড়েছিলেন সেই নিয়তে, কত ভালোভাবে বুঝবেন, সেই নিয়তে যদি এই 2 রাকাত বসে পড়ে, তাহলে এই 2 রাকাত নফল বসে পড়ার কারণে অন্য নফল বসে পড়লে যেভাবে অর্ধেক সওয়াব হয়, দাঁড়াইয়ে পড়লে পুরো সওয়াব হয়, এই 2 রাকাত বসে যদি পড়ে তাহলে অর্ধেক সওয়াব নয়, আল্লাহ পুরো সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তার নিয়ত হলো আমার রাসূল বসে পড়েছিলেন তাই আমি বসে পড়তেছি। তারপরও কেউ যদি দাঁড়িয়ে পড়ে তাতে কোনো অসুবিধা, কথা বোঝা গেছে? কিন্তু বসে যদি পড়েন, অন্য নফল বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়াইয়ে পড়লে পুরো সওয়াব। আর এই 2 রাকাত নফল যদি আপনি বসে পড়েন, যে আমার রাসূল বসে পড়েছিলেন তাই আমি রাসূলের ইত্তেবা করতে গিয়ে বসে পড়তেছি, তাই আল্লাহ আপনার আমলনামায় বসে পড়ার কারণেও সমান সওয়াব দিবেন। বলে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়বেন জামাতে, ওইতির পড়বেন জামাতে, এরপরে ফজরের নামাজ যদি এদিন জামাতের পড়ে নেন, আমার রাসূল বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এশার নামাজ জামাতে পড়ে গিয়ে ঘুমাইয়া যায় আর ফজরের নামাজ যদি জামাতে আদায় করে নেই, তাহলে ওই যে মাঝের যে সময়টা গেল, আল্লাহ সমস্ত রাত্রিটা তার আমল নামায় নফল ইবাদতের সবে লিখে দেয়। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর জন্য ওই বেজুড় রাত্রিতে যদি আপনি বা জামাত এশা আদায় করেন, তারাবি আদায় করেন, উইতির আদায় করেন, আর প্রত্যেকটা বেজুড় রাত্রিতে ফজরের নামাজে যদি জামাতে গিয়ে শরীক হয়ে যান, তাহলে সবে কদর পাওয়া হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেখানে পাইতাম এখানে হারাই। দেখবেন অনেক আছে প্রথম 10 রমজান 5 ওয়াক্তের নামাজও আছে, জামাতও আছে, তারাবিও আছে। প্রথম 10 রমজান দেখবেন মসজিদ ফুল, আর শেষ 10 রমজান দেখবেন 2 সব 1 সব। আছে না নাই? পাওয়ার সময় নাই। পাওয়ার সময় তো হলো শেষ রমজানে। বলে সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আল্লাহর রহমত তোমার উপরে অবতীর্ণ হয়। এই 10 দিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, শুদ্ধভাবে রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, জামাতে আদায় করবে 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষিত হওয়া শুরু হয়। মাঝের 10 দিন যখন আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই 10 দিন যারা ভালোভাবে রমজানের অতিবাহিত করল ইবাদতের মাধ্যমে, মাঝের 10 দিনে আল্লাহ তাদের গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য প্রথম 10 দিন বলা হয়েছে রহমতের, মাঝের 10 দিন বলা হয়েছে মাগফিরাতের। মাঝের 10 দিনে যাদের গুনাহ তারা মাফ করাইতে পারলো আল্লাহর কাছে, শেষ 10 দিন যখন আসে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এর জন্য শেষ 10 দিনের নাম হলো নাজাতের 10 দিন। কিসের 10 দিন? নাজাতের 10 দিন। শুধু জিন্দা যারা তারা না, এই প্রথম 10 দিনে আপনি আমি যদি ভালোভাবে রমজানের ইবাদতে কাটাইয়ে দিতে পারি আর আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে ওই 10 দিনে আমাদের মুর্দা যারা কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষিত শুরু হয়ে যায়। মাঝের 10 দিনে আল্লাহ যাদেরকে মাফ করে দিতে দেখে, শুধু জিন্দারা নয়, যারা কবরে গিয়ে শুয়ে আছেন তাদেরকে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দিতে দেখে।
শেষ 10 দিনে আল্লাহ জাহান্নাম থেকে যখন নাজাত দিতে থাকে, শুধু জীবিতরা নয়, কবরে যারা মৃতরা শুয়ে আছেন তাদের মধ্য থেকে লক্ষ কোটি কোটি মানুষের জীবনে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়া নাজাত দিয়ে জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য এই মাস যখন, এই মাসের চন্দ্র যখন আগামীকাল উদিত হবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। বেহেশতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবে। রোজাদারদের জন্য আল্লাহ বিশেষ একটা জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতের নাম হলো রায়হান। ওই রায়হান দরজা দিয়ে, রায়হান জান্নাত হলো শুধু জান্নাতীদের জন্য। আর এর একটা দরজা থাকবে, যে দরজার নাম হলো সিয়াম, রোজা। রোজাদারদের জন্য এই দরজা। কিয়ামতের দিন ওই রোজাদাররা যখন কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বাইর হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো ফামিসাইমি ইনদাল্লাহিল মিস্ক। হাদিস শরীফের মধ্যে আসতেছে, রোজা রাখার কারণে মানুষের মুখে যে দুর্গন্ধ তৈরি হয়, সেই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ। কবর থেকে যখন বাইর হবে, রোজাদারদের মুখ দিয়ে সুগন্ধ আর সুগন্ধ বাইর হবে। আর আল্লাহ রোজাদারদেরকে সেদিন ডাকবেন, ও রোজাদারেরা, যারা দুনিয়ায় রোজা রেখেছিল একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? রোজা রাখে মানুষ একমাত্র আল্লাহর খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানির জন্য নয়। আপনারা কি বলেন কোনো মানুষ 14 ঘন্টা উপাস থাকবো দুনিয়ার মানুষরে দেখানির লাগিয়া? জি, রোজা একমাত্র রাখে কারে খুশি করার লাগি। এর জন্য তো আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। রোজা হলো আমার জন্য, আর এই রোজার বদলা আমি আল্লাহই নিজে দিব। সুবহানাল্লাহ। অন্য ইবাদত যখন করে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে সব দেওয়ায়, একটা ইবাদত যখন করবেন সব আল্লাহ নিজে দিবে। বলো সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম হলো রোজা। কোনটা? রোজা। অন্য হাদিসের মধ্যে আসতেছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আর রোজার বদলা আমি আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ নাই? রোজা আমার জন্য বান্দা রাখে, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য কিয়ামতের দিন রোজাদাররা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে গিয়ে রোজাদারদের সামনে হাজির হবেন। নামাজিরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ নামাজিদের সামনে বেহেশতের মধ্যে গিয়ে হাজির হবেন আর বলবেন, ও রোজাদারেরা, দুনিয়ায় তোমরা রোজা রেখেছিলে একমাত্র আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য। ও রোজাদারেরা, 12 ঘন্টা 14 ঘন্টার উপবাস, আসরের পর ইফতারের সময় কলিজা পেটে যাইতেছে পানির পিপাসায়, পেটের ক্ষুধার যন্ত্রণায়, সামনে কত প্রকারের শরবত, কত মিষ্টি দ্রব্য, কতখানি পোলাও, ডিম বিরিয়ানি, কিন্তু একটা বারও হাত দেও নাই একমাত্র আমি আল্লাহর ডরে আর ভয়ে। ও আমার বান্দারা, সেই দিন আমি আল্লাহর ডরে আর ভয়ে খাবারে হাত দেও নাই। আমার ঘর থেকে যখন আওয়াজ দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই সময় তোমরা খানির মধ্যে হাত দিয়েছিলে, কিন্তু সেদিন আমি আল্লাহকে না দেখে আমার ভয়ে তোমরা রোজা রেখেছিলে। যার জন্য ও রোজাদারেরা, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রোজাদারেরা সেই দিন প্রাণ মন ভরে তাদের রব আল্লাহকে দেখবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলে চাই কি চাই না? তাহলে রোজা রাখবো না ছাড়া লাগবো? অধিকাংশ মুসলমান আজকে আছে যারা পুরা 30টা রোজা রাখে না। অনেক মুসলমান আছে আজ থেকে অনেকে চিন্তার মধ্যে পড়ছে, আল্লাহ খাইলটা কিনি শুরু হয়ে যাইত। চিন্তা করতেছে আল্লাহ মুসিবত তো এখানে দাঁড়ো আই গেছে। বলে নাউজুবিল্লাহ। মুমিনের জন্য এর চাইতে খুশির আর মাস নাই। বলে সুবহানাল্লাহ। সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। একবার যখন সুবহানাল্লাহ রমজান মাসে বলবে, অন্য মাসের 70 বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ নাই? আল্লাহ যদি একবার বলে রমজানের মাসে
অন্য মাসের 70 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়, বলে সুবহানাল্লাহ। এই মাসে যদি একটা সুন্নত কাজ করে অন্য মাসের একটা ফরজের সমান আল্লাহ ঘোষণা করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই মাসে যদি একটা নফল কাজ করে অন্য মাসের একটা সুন্নতের সমান আল্লাহ বানাইয়া দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মাস দিল আল্লাহ পাক, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। এই মাসে যা খরচ করবেন পরিবার পরিজনের নিচে, আল্লাহর রাসূল বলছেন এই মাসে যা খরচ করবে তার কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, বলে সুবহানাল্লাহ। তবে তাই এটা দিয়ে এটা নয় যে মেয়ের বাড়িতে দিলা 20 কার্টন ইস্তারি, কয় কার্টন? 10 কার্টন, খাইলো আধা কার্টন, বাকি সব নষ্ট হইল, হিসাব দেওয়া লাগবো নি না? এটা দিয়ে দলিল বানাইবে না, হুজুর আপনি কইছেন এই মাসে যা খাইব যা খরচ করবো হিসাব দেওয়া লাগবে না। ইসলামী অপচয় বলতে কিছুই নাই। অন্যায়ভাবে অপব্যয় 1 টাকা করবেন, জবাব দিতে হবে কার কাছে? একটা দানা খাওয়াত বসেছেন, একটা দানা নষ্ট করলেন। এর জন্য ইসলামের আমার রসুলের সুন্নত হলো খানি খাইতে নিচে কি দেও? দস্তারখান। কি দেও? দস্তারখান। কেন দেওয়া হয়? আমরা মনে করি এটা দেওয়া হয় খানি ফালানির লাগিয়া, আসলে এটা দেওয়া হয় কোনো খানি যদি পড়ে যায় তুলে তাড়াতাড়ি মুখে দেওয়ার লাগিয়া, বলে সুবহানাল্লাহ। আর একটা দানা যদি বেকার আপনি নষ্ট করেন, আল্লাহ নিয়ামতের অপচয় করতেছেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এর জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন সেই মাসে কেউ যদি তার পরিবার পরিজনের নিচে যা খরচ করবে কিয়ামতের দিন আল্লাহর কাছে, আল্লাহ দিনের রাস্তায় যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে খরচ করলে যে সব হতো আল্লাহ সমান সব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু অপচয় করবেন না। সেই রমজানের মাস আসার পরে আজকে ইবাদতের নামে একটা কাজ করা হয়, যে কাজের নাম হলো ইফতারি। কোনটা? ইফতার করাবেন, ইফতার করাবেন। আমরা ইফতারি কই, আসলে শব্দ হলো ইফতারি, ইফতার দেওয়া। একজন মানুষকে যদি, একজন রোজাদার আরেকজন রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ রাসূল বলছেন যারে তুমি ইফতার করাইলে সে রোজা রাখার কারণে যতটুকু সওয়াব হইল, তার ইফতার করানোর কারণে আল্লাহ সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো আর্থিক অবস্থা সচ্ছল নয়। আমার নবী বলেন বেশি থেকে বেশি যদি আরো সম্ভব না হয়, একটা খাজুর দিয়ে তোমার কোনো ভাইকে তুমি ইফতার করাও। তাও যদি সম্ভব না হয়, আল্লাহ রাসূল বলছেন 1 চুল্লি পানি দিয়া, অর্থাৎ কুয়োর মধ্যে যে পরিমাণ পানি জায়গা হয় এতটুকু পানি দিয়ে তুমি কোনো রোজাদারকে ইফতার করাও। কারণ কোনো মানুষ যখন কোনো রোজাদারকে ইফতার করায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জাহান্নামের দোজখ থেকে 70,000 বছর দূরের রাস্তায় তাকে আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। ইফতার করানি নেকি আছে না নাই? সব আছে না নাই? শুধু এই ইফতার করাই তো কারে? বেআইন দিয়ার দাম ধরে। জি, মেয়ের বাপে। কার বাপে? মেয়ের বাপ হওয়ার লাগি, তার লাগি ইফতারি দেওয়া ফরজ, আর ছেলের বাপর লাগি দেওয়া গুনাহ কবিরা। জি,